মাত্র ৫ লাখ টাকা। যে টাকা হয়তো ধনীর আদুরে দুলালের একদিনের হাত খরচ, সেই সামান্য পরিমাণ টাকার কারণে মাত্র ২৩ বছর বয়সেই থেমে যাচ্ছে যুবক সাগরের জীবন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ফুলে গেছে মুখের এক পাশ। মরণব্যাধি এই রোগের ভয়াল থাবায় স্বাভাবিকভাবে কথাও বলতে পারে না সাগর। আমার ছেলে ৪ বছর ধরে অসুস্থ। আমি খুলনায় আর ঢাকায় দেখাইছি। দেখানোর পরে ক্যান্সার ধরা পড়ছে। এখন ওইখান থেকে বলেছে ৪-৫ লাখ টাকা লাগবে। ২ সাইড অবশ হয়ে আসে, তারপরে অবশ্যই এখানে জ্বালা করে। ২ কানে ঠিক মতো শুনতে পারি না, চোখে ক্লিয়ার দেখতে পারি না, কিছু খেতে পারি না, গলায় ব্যথা, কথা বলতে গেলে কষ্ট হয়। ৩ বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর ৬ মাস আগে তার মাথায় টিউমার ধরা পড়ে, যা পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়। দিন যত যাচ্ছে সাগরের শারীরিক অবস্থা তত অবনতি ঘটছে। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু সেই আশার পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাত্র ৫ লাখ টাকা। আগে ধরে ও মাথায় জ্বালাতে ভুগতেছে। কত পয়সা করি এদিক করে চলিছে। তারপরে চাকরি বাকরিতে যে নিজে চলিছে। ওনার জায়গা জমি নাই, আর এমনও কোনো সমর্থ নাই যে উনি ওই বেচা কিনা করে দেখাবে। ছেলেটা চোখেও কম দেখে, কানেও কম শোনে, খুব অসহায় এখন হয়ে পড়েছে। সাগরের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতিমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। কোনো জমিজমা না থাকায় সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহেরও সুযোগ নেই। বড় ভাইয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ছোট ভাইয়ের লেখাপড়াও ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সীমিত আয়ে যেখানে সংসার চালানোই কঠিন, সেখানে ৫ লাখ টাকা জোগাড় করা এই অসহায় পরিবারের পক্ষে এখন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার স্বামী ভ্যান চালায়। আমাদের জায়গা জমি নেই, আমরা চরের জায়গায় থাকি। সন্তানের ট্রিটমেন্ট করা মতন ক্ষমতা নেই। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাহারডাঙ্গা গ্রামের এই দরিদ্র পরিবারটি এখন সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আশায় হাত বাড়িয়েছে। সাগরের পরিবারের মতো তার এলাকাবাসীও স্বল্প আয়ের মানুষ, তবু এলাকাবাসীর সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে গেছে। তবে প্রয়োজনীয় অর্থ এখনো সংগ্রহ করতে পারেনি তারা। সাগরের পরিবার সহ এলাকাবাসীর প্রত্যাশা, সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষেরা এগিয়ে এলে যুবক সাগর আবারও ফিরতে পারবে স্বাভাবিক জীবনে, মন খুলে বলতে পারবে কথা। আপনারা আমার ছেলের পাশে একটু দাঁড়ান, যাতে আমার ছেলেটারে সুস্থ করে আমি আমার কাছে আনতে পারি। আমরা চাই যে সরকার কিছু ওনারে সাহায্য করুক, খুবই ভালো হয়।